ফাগুন থেকে জ্যৈষ্ঠ পর্যন্ত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় সুপেয় পানির তীব্র সংকট দেখা দেয়। গ্রীষ্মকালে বেশিরভাগ ঝিরি ঝর্ণা শুকিয়ে যাওয়ায় এই সংকট আরও বেড়ে যায়। সমস্যা সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। খাগড়াছড়ির দীঘিনালার বিষ্ণু কারবারি পাড়ায় গ্রীষ্ম মৌসুমের শুরুতেই দেখা দেয় বিশুদ্ধ পানির সংকট। গভীর নলকূপ না থাকায় ঝিরি ঝর্ণার পানির উপর নির্ভরশীল সেখানকার ৭ শতাধিক বাসিন্দা। চাহিদা পূরণে ভোর থেকে পানি সংগ্রহের লড়াই চলে এসব মানুষের। আশপাশে প্রাকৃতিক বন ধ্বংসের কারণে ঝিরি ঝর্ণায় কমেছে পানির প্রবাহ। এতে শুষ্ক মৌসুমে চরম ভোগান্তি পোহাতে হয় তাদের। সবাই ঝিরি থেকে পানি খেতে হয়, ঝিরি থেকে পানি খাওয়ার ফলে অনেক সময় ডায়রিয়া রোগ হয়। পানি আনতে গেলে কমপক্ষে ৩-৪ ঘন্টা সময় লাগতেছে এখানে। এটা সমাধান করার জন্য আমি এই সরকারের নিকট বিনীত প্রার্থনা করতেছি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। নির্বিচারে বন উজাড়, অতিমাত্রায় পাহাড়ে পরিবেশ বিরোধী গাছ রোপণের কারণে শুকিয়ে যায় পানির উৎস। এজন্য বেশি করে বাঁশ ও পরিবেশ বান্ধব গাছ রোপণের পরামর্শ পরিবেশবিদদের। প্রাকৃতিক বনকে ফিরিয়ে আনতে পারলেই পানি চলে আসবে। সে কারণে প্রাকৃতিক বনকে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন ধরনের দেশীয় প্রজাতির উদ্ভিদ যেমন বাঁশ, তারপরে উদাল থেকে শুরু করে বিভিন্ন ধরনের বৃক্ষ রোপণ করতে হবে। সুপেয় পানির সংকট নিরসনে ঝুঁকিপূর্ণ এলাকাতে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। এখনো পর্যন্ত কোনো বরাদ্দ না পাওয়ায় আমরা কোনো প্রকল্প এখনো হাতে নিতে পারিনি। বরাদ্দ আসলে আমরা প্রায়োরিটি ভিত্তিতে যে এলাকাগুলোতে পানির সংকট আছে সেই পানির সংকট সমাধানের জন্য আমরা প্রকল্প গ্রহণ করব। ৩ পার্বত্য জেলায় শুষ্ক মৌসুমে ৬১% ঝিরি ঝর্ণার পানি শুকিয়ে যায়। এতে অন্তত ৪ মাস দুর্ভোগ পোহাতে হয় বাসিন্দাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।